Hello, this is Anirban Bhattacharya and welcome to new video of my channel Movie Magic Moments এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করব চাঁদ মেরা দিল সিনেমাটা, যে লাক্সের যে নতুন বইটা বেরিয়েছে, যেটা ডিরেক্ট করেছে বিবেক সোনি। তো এই সিনেমাটা কীরকম হলো সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যায়। তো মুভিটা ট্রেলারটা আমি রিভিউ করেছিলাম। ট্রেলারটা একটা কথা বলেছিলাম যে যদি এক্সিকিউশন, স্টোরি, স্ক্রিন প্লে, ইমোশন যদি এই কটা জিনিস যদি ঠিকঠাক এক্সিকিউট হয় তাহলে কিন্তু মুভিটা একটা ভালো হওয়ার চান্স আছে। কেন ওরা ট্রেলারে বেশি গল্প বলেনি, তো একটা মানে জাস্ট লাভ স্টোরিটা দিয়েই ছেড়ে দিয়েছিলো। লাভ স্টোরি, ফিলিংস, রিলেশনশিপ এবং হার্ট ব্রেক হচ্ছে দুজনের সম্পর্কের মধ্যে। দেন তারপর কী হচ্ছে সেটা দেখতে গেলে আপনারা হলে এসে ছবিটা দেখুন। তো এবার সিনেমাটা আমি যদি বলি, সিনেমাটা সত্যি খারাপ হয়নি, মোটামুটি বেশ ভালোই একটা ডিসেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ ইমোশনাল লাভ স্টোরি হয়েছে। টিপিক্যাল বলিউডের যেরকম লাভ স্টোরি মুভি হয় তার থেকে এটা অনেকটাই ডিফারেন্ট হয়েছে। মুভির গল্পটা আমি সংক্ষেপে বলি। মুভির গল্পটা হচ্ছে হায়দ্রাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে লাক্সের ক্যারেক্টার নাম হচ্ছে আরাফ, আর ওদিক থেকে হচ্ছে আনান্না পান্ডে। তো এরা দুজন তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করে। একে অপর মানে লাক্সের ক্যারেক্টারটা তোমার আন্না পান্ডে ফার্স্ট ভারতনাট্যম, যে তোমার ওর ডান্সটা দিয়ে ওর এন্ট্রিটা, ওটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, যেহেতু ওটা ভারতনাট্যমের মধ্যে তোমার ফিউশন একটু ঢুকিয়েছে বলে। তো যাই হোক, সেটা আমি পরে যাচ্ছি, তোমার ওটা পরে মানে ওটা কম মানে ওটাকে নিয়ে তোমার টপিক করে একটা ভিডিও করবো ইচ্ছা আছে। আর তো এইবার ও এক দেখাতেই ও প্রেমে পড়ে যায় এবং দুজনের মধ্যে খুব রিলেশনশিপটা ফাস্ট ডেভেলপ হয় এবং তারপর একটা ওদের রিলেশনশিপে তোমার একটা হার্ট ব্রেক হয় এবং সেই ইমোশনাল হার্ট ব্রেকটা কী কারণে হচ্ছে সেটা আমি কেন ওটার কারোর মেন ওটাকে ঘিরেই আসলে গল্পটা পুরো লাস্ট অব্দি এগিয়েছে, তাই সেটা বলছি না। এবার হার্ট ব্রেক রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যাওয়ার পর শেষ অব্দি রিলেশনশিপটা মানে সম্পর্কটা আবার জোড়া লাগবে কি লাগবে না সেইটা নিয়েই হচ্ছে গল্পটা চাঁদ মেরা দিল সিনেমাটা। তো ওভারঅল সিনেমাটা খারাপ না। এই মুভিটার সবচেয়ে পজিটিভ দিক যদি হয় সেটা আমি বলবো সিনেমাটোগ্রাফি। এই সিনেমাটোগ্রাফিটা ভীষণ, ভিজুয়ালটা দারুণ হয়েছে, মানে বেশ কিছু সফট আপনার মনে হবে একদম অ্যাস্থেটিক ওয়ালপেপার স্টাইলে মনে হবে, যেটা খুব ভাল লাগে দেখতে। আর তারপর আমি বলবো লাক্স আমাকে অনেক মানে সারপ্রাইজ করেছে, ওর অভিনয় ভীষণ ভালো হয়েছে। স্পেশালি মানে থ্রু আউট দ্য সিনেমায় আমার একবারও ওর অ্যাক্টিং দেখে মনে হয়নি ও ওভার অ্যাক্টিং করছে, ভীষণ কন্ট্রোলড অভিনয় করেছে। স্পেশালি ইমোশন জায়গাগুলোতে ভীষণ কন্ট্রোলড অ্যাক্টিং করেছে। তো পুরো ক্যারেক্টারটা মানে ক্যারেক্টারটা একটা কলেজ বয়, মানে যে বেশি যখন খুব বেশি স্ট্রেসড হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, স্ট্রেসটা রাখতে পারছে না যেহেতু, আবার ভেতরে ওই সম্পর্কটা ভালোবাসাটাও রয়েছে তোমার আনান্না পান্ডে, তোমার যে ক্যারেক্টারটা অভিনয় করছে তার ওপর। তো খুব ভালো হ্যান্ডেল করেছে ক্যারেক্টারটা, ভীষণই ভালো অভিনয় করেছে বলবো না। আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত কন্ট্রোলড অ্যাক্টিং করবে, তো খুব ভালো অভিনয় করেছে। আর আনান্না পান্ডেও অনেক ইমপ্রুভ করেছে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, খুব ভালো অভিনয় করেছে বলবো। আর দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো লেগেছে, খুব ন্যাচারাল লেগেছে। মানে দুজনকে আমার তো হলো কার্তিকা আর আনান্না পান্ডের জুটির চেয়ে এই জুটিটা নিয়ে বেশি সিনেমা করা উচিত, কারণ এই জুটিটা অনেক বেশি ভালো লেগেছে এবং আনান্না পান্ডে যেন মনে হচ্ছিলো বেশি কমফর্টেবলও ফিল করছে যেন লাক্সের সাথে। তো এদের দুজনের অনস্ক্রিন পেয়ার হিসেবে দেখতেও ভালো লাগছে এবং জুটি হিসেবে অনেক বেশি ন্যাচারাল লেগেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং তার সাথে গানগুলোও তো খুবই ভালো। স্পেশালি কয়েকটা গান, চাঁদ মেরা টাইটেলটা একটা খুব ভালো। কলেজ যে ফার্স্ট মানে ওকে দেখে যে প্রেমে পড়ার যে গানটা তোমার ওই খাসিয়া তোমার যে গানটা আছে সেটাও খুব ভালো। তো গানগুলো খুব ভালো এবং গানগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইমোশনটাকে অনেক বেশি তোমার এনহ্যান্স করেছে এবং ইমোশান সিনগুলো অনেক বেশি হার্ট টাচিং করেছে বলবো। ফার্স্ট হাফটা বেশি আমার স্মুথ লেগেছে, বেশি এনগেজিং লেগেছে। সেকেন্ড হাফটা ভালো, কিন্তু সেকেন্ড হাফে আমি বলবো ড্রামাটিক জিনিসটা একটু বেশি, মানে ওদের রিলেশনশিপটা ব্রেক হওয়ার পর একটু বেশি ওভার ড্রামাটিক হয়ে গেছে। তো সেইগুলো একটু কম হলে একটু ভালো হতো। মানে এটা সবার কাছে লাগবে না, যারা ইমোশনাল লাভ স্টোরি দেখতে পছন্দ করে বা যারা ড্রামাটিক মুভি দেখতে পছন্দ করে তাদের অতটা লাগবে না, কিন্তু আমি অতটা ইমোশনাল লাভ স্টোরি মুভি দেখি না আর অতটা ড্রামাটিক মুভিও দেখি না। তো তাই একটু কিছু জায়গায় আমার ওভার ড্রামাটিক লেগেছে সেকেন্ড হাফই বলবো। মুভিটা আবার শেষটা যেন মনে হয় হুট করে শেষ হয়ে যায় সিনেমাটা, তো সেটা একটা মনে হতো। এডিটিংটা বলবো আর একটু স্ট্রং হলে ভালো হতো, বাট ওভারঅল সিনেমাটা খারাপ না। অ্যাক্টিং ওয়াইজ বলুন ভালো, ভিজুয়াল ওয়াইজ বলুন ভালো। ডিরেকশান বিবেক সোনির আর একটু স্ট্রং হওয়া দরকার ছিল, বাট খারাপ না, ঠিক আছে বলবো। আর পারফরমেন্স তো বললাম ভালোই। আর মানে সিনেমাটোগ্রাফিটা ভীষণ ভালো হয়েছে। ভিজুয়াল মানে প্রত্যেকটা ফ্রেমগুলো যেভাবে, মানে এই সিনেমাটা দেখলে আপনার অনেকটা সেই 2000s 90s যে বলিউড রোম্যান্টিক লাভ স্টোরি মুভিগুলো হতো
ওইটা মনে পড়ে। আর যারা 90s কিড, আমি তো 90s কিড, তো আমি ওই বলিউডের রোম্যান্টিক লাভ স্টোরি মুভিটা খুব মিস করছিলাম। তো সেইটা আমার ওই টাচটা আমি হলে দেখার সময় পেয়েছি, ওই জন্যে ভালো লাগছিলো। একটা ইনোসেন্ট লাভ থাকে না তখন 2000s-এর সময় লাভ স্টোরি মুভিগুলো, তো সেই জিনিসটা বলিউড আবার কী করছে, ফিরিয়ে আনার চেষ্টা করছে, এটা ভালো লাগছে। মানে একটা ড্রিমি সিকোয়েন্স, ড্রিমি মানে স্বপ্নের মধ্যে যেন ওর ফিলিংসটা মানে এই সেই মেয়ে যাকে আমার পছন্দ, যাকে আমি মানে মনের একটা কাউকে যদি সোলমেট যেটাকে বলে, তো পেলে কীরকম যে ফিলিংসটা তার সব কিছুই যেন ভালো লাগে, তো সেই জিনিসটা করেছে, সেটা ভাল লাগছে দেখতে বলবো। তো ওভারঅল সিনেমাটা খারাপ না, আমি বলবো দেখে আসা, অন্তত ওয়ান টাইম তো দেখার ডেফিনেটলি মুভি, এটা বলবো একবার তো দেখতেই পারেন, খারাপ লাগবে না। আর পারফরমেন্সেস ওয়াই লাক্স আনানা দুজনেই ভালো পাঠ করেছে। তো এই ছিল আমার চাঁদ মেরা দিল মুভির রিভিউ। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই ধরনের রিভিউ পেতে মুভি ম্যাজিক মানুষকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।